টিচার্সদেরকে আমাদের ভাবতে হবে শুধু পরীক্ষায় পাস করে টিচার্স আমি হয়ে গেলাম, আমি ন্যূনতম দায়িত্ব পালন করব না, তা কিন্তু হয় না। একটা টাইমে এমন সময় আসবে স্টুডেন্টরাই আপনাদের প্রতিবাদ করবে যে আমাদের স্কুলের রেজাল্ট কেন ভালো হচ্ছে না, কেন আজকে প্রাইভেট স্কুলের রেজাল্ট ভালো হচ্ছে। এর উত্তর কিন্তু আপনারা দিতে পারবেন না। আর এর কাণ্ডারি আগামী দিনে আমি নিজে হতে যাচ্ছি। এই কাণ্ডারি আগামী দিনে আমি নিজে হতে যাচ্ছি। কেন এত প্রাইভেট স্কুল গজিয়ে উঠছে, কেন এত প্রাইভেট স্কুলের রেজাল্ট ভালো হচ্ছে আর আমরা আমাদের সরকারি স্কুলের রেজাল্ট ভালো করতে পারছি না। লক্ষ লক্ষ টাকা আজকে টিচার্সদেরকে দেওয়া হয়, লক্ষ লক্ষ টাকা তাদেরকে আজকে দেওয়া হয়, কেন তারা আসবে না স্কুলে? কেন তারা ন্যূনতম দায়িত্ব পালন করবে না? আমি দেখেছি, আমি এই স্কুল বলে আমি বলছি না, মাফ করবেন, আমি সার্বিক সমস্ত স্কুলের কথাই আমি তুলে ধরছি। আমার কেন তো দেখেছি আমি যে আজকে যে টিচাররা এখানে হাই স্কুলে শিক্ষকতা করছেন, সেই টিচাররা হাই স্কুলে যখন পড়াতে যায়, স্কুলে যখন সরকারি স্কুলে পড়াতে যায়, তখন তিনি দায়িত্ব পালন করেন না। বড়ি মাছ মাছুর পানি করে 11টায় আসে, 4টায় বেরিয়ে যায়। কিন্তু ওই স্কুলে যখন প্রাইভেট স্কুল, সেই টিচার যখন কোনো প্রাইভেট স্কুলের সঙ্গে জড়িয়ে থাকছে, দেখুন সকাল থেকে রাত্রি পর্যন্ত সময় দিচ্ছে এবং সেখানকার স্টুডেন্টদেরকে মানুষ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কেন আজকে সরকার টাকা দিচ্ছে, মাইনে পাচ্ছেন, আজকে সেই মাইনের দাম নেই? আজকে প্রাইভেট স্কুলে গিয়ে গার্জেনরা যখন টাকা দিচ্ছে, সেই টাকা আপনাদের কাছে বড় হয়ে উঠছে। তাহলে বলুন না যে সমস্ত সরকারি স্কুল আমরা উঠিয়ে দেব? বলুন, সরকারি স্কুলকে আমরা উঠিয়ে দেব? আমরা কি চাই? আমরা চাইছি যত রকমের অর্থনৈতিক সহযোগিতা আমরা করব, সরকার সমস্ত অর্থনৈতিক সহযোগিতা করব বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু আমাদেরকেও দায়িত্ব পালন করতে হবে। আজকে ম্যানেজিং কমিটিদেরকেও দায়িত্ব পালন করতে হবে। শুধু ম্যানেজিং কমিটিতে চলে আসবো আর শুধু মিড ডে মিল দেখবো, তা কিন্তু হবে না। মিড ডে মিল আমাদের সেকেন্ড প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের শিক্ষা। শিক্ষার কোয়ালিটি নিয়ে আমাদের কোনো প্রকার আপোষ হবে না। আমি বারবার সচেতন করতে যাচ্ছি, কারণ যেখানে যে স্কুলে আজকে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, ফোর্থ হচ্ছে রাজ্যে, তার পেছনে সেই স্কুলের নাম নয়। যেহেতু 9, 10 হোক কিংবা 11, 12 হোক, কোনো না কোনো হাই স্কুলের সঙ্গে প্রাইভেট স্কুলের বাচ্চারা আজকে জড়িয়ে আছে, টাই আপ হয়ে আছে। যখন মাদ্রাসা স্কুলের কেউ ফার্স্ট বেরোচ্ছে, যখন হাই স্কুলের কেউ ফার্স্ট হচ্ছে, তখন বলছে উমুক মাদ্রাসার স্কুল থেকে ফার্স্ট হয়েছে, উমুক হাই স্কুল থেকে ফার্স্ট হয়েছে। কিন্তু প্রকৃত তথ্য যখন নিতে যাচ্ছি, সেই স্কুলের স্টুডেন্ট নয়, কোনো না কোনো প্রাইভেট স্কুলের সেই স্টুডেন্ট, এবং তার নাম এনরোলমেন্ট হয়ে আছে বলে সেই স্কুলের নাম সেই তালিকা আসছে। আমি কলেজের টিচার্সদের কাছে আবেদন করব, আমি কি করে আশা করব? আপনারাই বলেন বুকে হাত দিয়ে, আপনাদের বাচ্চাদেরকে পড়াচ্ছেন আপনারা আপনাদের স্কুলে? বলুন, আপনারা পড়াচ্ছেন? কেউ আমরা পড়াই না। আমরা প্রাইভেট স্কুলের টিচাররা 80% টিচার আমরা হাই স্কুলে পড়াই না, আমরা মাদ্রাসা স্কুলে পড়াই না, আমরা প্রাইমারি স্কুলে পড়াই না। আমরা আমাদের রত্নকে প্রাইভেট স্কুলে, ভালো ভালো স্কুলে পড়াই। আমরাই তো আমাদের স্কুলের বদনাম করি, বিশ্বাস নাই। টিচার বলে আমাদের নিজের স্কুলের প্রতি বিশ্বাস নাই। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি না। আমাদের কাছে আমাদের ছেলে মেয়ে রত্ন, আর একটি গরিব পরিবারের ছেলে মেয়েদের মায়ের সন্তান, সে কি আমাদের রত্ন নয়? সমাজ কোনোদিন এগোবে না, সমাজ চিরকাল পিছিয়ে যাবে যদি মনে করি আমি আমার বাচ্চাটাকে ইঞ্জিনিয়ার করব, ডাক্তার করব, আর আমার পাশের বাড়ির ছেলে যাবে বোম্বাই খাটতে, দিল্লি খাটতে। তাহলে সেই পরিবেশ কোনোদিন সুস্থ হতে পারে না, আপনিও কোনোদিন সুস্থভাবে বাঁচতে পারবেন না। অনেক কথাই বলে ফেললাম, কারণ যখনই শিক্ষার সঙ্গে কোনো প্রোগ্রামে যাই, তখন আমি নিজেকে আটকাতে পারি না। কারণ আটকাতে পারি না, সর্বোপরি তখন আমি ভুলে যাই যে আমি একজন এমএলএ, তখন আমি ভুলে যাই যে আমি একজন মন্ত্রী, তখন আমার মনে পড়ে আমি একজন মা হয়ে সেই বাচ্চাদের প্রতিবাদ করার আবার ইচ্ছে করে, তখন আমি মায়ের ভূমিকা পালন করি।
আমি চুপ থাকতে পারি না। হয়তো আমাদেরও দোষ আছে, আমরাও হয়তো যারা ম্যানেজিং কমিটিতে রয়েছি আমরাও পূর্ণাঙ্গভাবে তার মনিটর করতে পারি না, কিন্তু প্রতিজ্ঞা করুন